প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2-তে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য চ্যাপ্টার 2 ভূগোলের দ্বিতীয় চ্যাপ্টার বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো সাজেশন দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে, আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী চ্যাপ্টারগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং আগের যে চ্যাপ্টার ছিল প্রথম চ্যাপ্টার, সেটা অলরেডি আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই চ্যাপ্টারের প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। আজকে দেখো আমরা প্রথম আলোচনা করব বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে দেখো দ্বিতীয় যে অধ্যায় 2.1 এরকমভাবে 2.1, 2.2, 2.3, 4, 5 অবধি আছে। প্রথম পার্টে বলা হয়েছে বায়ুমণ্ডলের ধারণা, এটা বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান। তো সেখানে দেখো প্রতিটি প্রশ্নের মান 1, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন বলা আছে বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো লবণ কণা, অপশান খ। নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তার প্রায় 10,000 কিমি, অপশান ঘ। অনুরূপ প্রশ্ন ছিল বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার হলো 10,000 কিমি। নেক্সট প্রশ্ন, আকাশ নীল দেখায় কারণ বায়ুমণ্ডলে আছে ধূলিকণা, অপশান ঘ। নেক্সট প্রশ্ন আছে বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে নাইট্রোজেন, অপশান ক। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের গ্যাসগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় গ্যাস হলো, এটা হবে হিলিয়াম, অপশান ঘ। নেক্সট প্রশ্ন কি বলা আছে, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা 78.08 ভাগ, তাহলে এখানে অপশান ক হবে তোমাদের সঠিক উত্তর। এবং তারপরে দেখো অনুরূপ প্রশ্ন ছিল বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78.08%। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হবে 20.9%। তাহলে এখানে এই প্রশ্নগুলো হয়ে গেল। নেক্সট দেখো 2.2 ছিল কি, উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। সেখানে প্রথম প্রশ্ন বলা আছে বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান গ। অথবা প্রশ্ন ছিল ওজোন গ্যাসের প্রাধান্য, এটা স্তম্ভ মেলাতে দিয়েছিল, স্ট্র্যাটোস্ফিয়ারে বেশি দেখা যায়। নেক্সট প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় পদার্থ কোন স্তরে? তো এখানে হবে মেসোস্ফিয়ার, অপশান গ। নেক্সট প্রশ্ন ছিল বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি অর্থাৎ রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম, এটা হবে আয়নোস্ফিয়ার, অপশান ক। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বশেষ ঊর্ধ্বতম স্তর হলো, এটা হবে ম্যাগনেটোস্ফিয়ার, অপশান ঘ হবে তোমাদের এখানে সঠিক উত্তর, ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, আচ্ছা অনুরূপ প্রশ্ন ছিল বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার, এটা হবে শুদ্ধ। নেক্সট প্রশ্ন ছিল 5 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার, অপশান খ। নেক্সট প্রশ্ন, মৌক্তিক বা শক্তি মেঘ বায়ুমণ্ডলে যে স্তরে দেখা যায় তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান গ। অথবা প্রশ্ন ছিল বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মাদার অফ পার্ল ক্লাউড দেখা যায়, এটা হবে অপশান এই স্ট্র্যাটোস্ফিয়ার হবে এটাও। নৈশদ্যুতি মেঘ পরিলক্ষিত হয়, এখানে হবে তোমাদের মেসোস্ফিয়ার, অপশান গ। মেসোস্ফিয়ার অতি হালকা মেঘ কী নামে পরিচিত? এটা হবে নৈশদ্যুতি নামে পরিচিত। আচ্ছা, আরেক দাগে প্রশ্ন ছিল ওজোন স্তর ধ্বংসকারী গ্যাস হলো CFC, অপশান এ। নেক্সট প্রশ্ন অথবা দিয়ে এই 9 দাগের প্রশ্ন ছিল ক্ষুব্ধমণ্ডল হলো ট্রোপোস্ফিয়ার, অপশান ক। বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত? এটা হবে ট্রোপোস্ফিয়ার, অথবা এই 10 দাগের প্রশ্ন ছিল যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান খ। নেক্সট প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? তো এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান গ। নেক্সট প্রশ্ন, অনুরূপ প্রশ্ন ছিল বায়ুমণ্ডলের যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা অতি দ্রুত বৃদ্ধি পায় তা হলো, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান খ। নেক্সট প্রশ্ন ছিল হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের সীমারেখা হলো টার্বোপজ, অপশান খ। নেক্সট প্রশ্ন,
স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বা ল্যাপস রেট দেখা যায় ট্রোপোস্ফিয়ার, অপশান খ। নেক্সট প্রশ্ন, বিষমমণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হলো পারমাণবিক অক্সিজেন স্তর। নেক্সট প্রশ্ন 15 দাগে, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার, অপশান গ। নেক্সট প্রশ্ন 16 দাগের প্রশ্ন, আচ্ছা এই অর্থাৎ প্রশ্ন ছিল বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হলো, এটা হবে ট্রোপোস্ফিয়ার, অপশান ঘ। নেক্সট আচ্ছা 16 দাগের প্রশ্ন ছিল বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রভা তৈরি হয় তা হলো আয়নোস্ফিয়ার, অপশান ক। অর্থাৎ দিয়ে প্রশ্ন ছিল কি সুমেরুপ্রভা ও কুমেরুপ্রভা লক্ষ্য করা যায়, এটা হবে আয়নোস্ফিয়ারে, অপশান খ। 17 দাগে বলা ছিল প্রশ্ন, বিষমমণ্ডলের নিম্নতম স্তরটি হলো, এখানে হবে আণবিক নাইট্রোজেন। 18 দাগের প্রশ্ন কি বলা হয়েছে, কোন স্তরে প্রোটন ও ইলেকট্রনের স্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, এটা হবে ম্যাগনেটোস্ফিয়ারে, অপশান ক। অর্থাৎ এই প্রশ্ন ছিল পৃথিবীর চৌম্বক ধর্ম বলা হয় ড্যাশ স্তরকে, ম্যাগনেটোস্ফিয়ার স্তরকে, এই ম্যাগনেটোস্ফিয়ার স্তরকে বলা হয়। আন্টার্কটিকার ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মৌক্তিক মেঘ দেখা যায় শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে নাকি শরৎকালে, এটা হবে শীতকালে, অপশান ক। শীতকালে আন্টার্কটিকার ঊর্ধ্বাংশে জলীয় বাষ্পের প্রবেশ ঘটিয়ে বর্ণময় মেঘের সঞ্চার ঘটায়, একে ড্যাশ মেঘ বলে, একে মৌক্তিক মেঘ বলা হয়, একে মৌক্তিক মেঘ বলে। 20 দাগে প্রশ্ন ছিল ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম নিরক্ষীয় অঞ্চল, অপশান গ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 1840 সালে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন এসকনবিন, অপশান ক। নেক্সট প্রশ্ন, আয়নোস্ফিয়ারের কোন স্তর অ্যাপলটন স্তর নামে পরিচিত, এটা হবে এফ স্তর, অপশান গ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ওজোন গহ্বর যেখানে সৃষ্টি হয় সেখানে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন এর ঘনত্ব থাকে 200 ডিইউ এর কম, অর্থাৎ অপশান গ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হলো 16ই সেপ্টেম্বর, অপশান ঘ। তাহলে এখানে এটা হয়ে গেল 2.2 এর প্রশ্নগুলো হলো উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। নেক্সট 2.3 এর দাগে 2.3 ছিল কি, বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্ন মানে 1। প্রথম প্রশ্ন, এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগর, অপশান ক। নেক্সট আচ্ছা অনুরূপ প্রশ্ন ছিল প্রশান্ত মহাসাগর, এল নিনো, এটা স্তম্ভ মেলানোর অন্য কথা প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় 34%, অপশান গ। দেখো অনুরূপ প্রশ্ন ছিল যে পরিমাণ সৌরশক্তি বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ সরাসরি মহাশূন্যে ফিরিয়ে দেয় তার পরিমাণ, এটা হবে 34%, অপশান ঘ। বৈপরীত্য উত্তাপ দেখা যায় পার্বত্য উপত্যকায়। অনুরূপ প্রশ্ন ছিল ভারতের কোন রাজ্যে বৈপরীত্য উষ্ণতা হওয়ার সম্ভাবনা আছে, এটা হবে অপশান গ, হিমাচল প্রদেশ। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটি হলো, অপশান গ অর্থাৎ CO2, কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ এই প্রশ্ন ছিল বিশ্ব উষ্ণায়নের মুখ্য গ্রিনহাউস গ্যাসটি হলো, অপশান ক। অনুরূপ প্রশ্ন ছিল কি, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় সেটি হলো কার্বন ডাইঅক্সাইড। বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুটি হলো ক্যাটাবেটিক বায়ু, অপশান ক। 6 দাগের প্রশ্নে বলা আছে বার্ষিক উষ্ণতার প্রসার সর্বাধিক হয় মরু জলবায়ুতে, অপশান ক। 7 দাগে বলা আছে যে পদ্ধতিতে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে কোনো স্থানকে উত্তপ্ত করে তা হলো অ্যাডভেকশন, অপশান ঘ। অনুরূপ প্রশ্ন ছিল কি, ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালন ঘটায়, এই লু বায়ু হলো অ্যাডভেকশন, অপশান খ। অনুরূপ প্রশ্ন ছিল ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালনকে কী বলে, অ্যাডভেকশন বলে।
নয়ের দাগের প্রশ্ন কি বলা আছে, নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের তফাতে উত্তাপ কমতে থাকে, উত্তাপ কত ডিগ্রি করে কমতে থাকে? 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমতে থাকে। ভূপৃষ্ঠের প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ ভেদে বায়ুর উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার হলো অপশান গ অর্থাৎ 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড। নয়ের দাগে প্রশ্ন ছিল কি, সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌরশক্তি হলো, এটা হবে 66%, অপশান খ। সূর্যকিরণের যে অংশ পৃথিবীকে উত্তপ্ত করতে কাজে লাগে না, অর্থাৎ তা বিকিরিত হয়ে ফেরত যায়, তাকে বলে অ্যালবেডো, অপশান গ। মানচিত্রে সমান উষ্ণতা নির্দেশক কাল্পনিক রেখাকে বলে সমষ্ণ রেখা, অপশান খ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এল নিনো ও লা নিনা পরস্পর ড্যাশ অবস্থা, এটা হবে পরস্পর বিপরীত অবস্থা। এল নিনো দেখা যায় কোথায়? দক্ষিণ আমেরিকার পেরু, ইকুয়েডরের পশ্চিম উপকূলে। চতুর্থ দাগে বলা হচ্ছে গ্রিনহাউস এফেক্ট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন জে ফুরিয়ার, অপশান ক হবে সঠিক উত্তর। পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পেরু ও ইকুয়েডর উপকূলে কখনো কখনো উষ্ণতা সাধারণ অবস্থার তুলনায় কম হওয়ার কারণ, এটা হবে জেড বায়ুপ্রবাহ, লা নিনো, এল নিনো নাকি লা নাদা? তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে এই প্রশ্নের লা নিনা, অপশান খ। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পাঠ নেওয়া হয় যে যন্ত্রে, তা হলো 6 থার্মোমিটার, অর্থাৎ অপশান গ হবে সঠিক উত্তর। দিনের সর্বাধিক ইনসোলেশন লক্ষ্য করা যায়, এটা হবে মধ্যাহ্নে, অপশান গ। অ্যালবেডো সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় মেঘ থেকে। এল নিনোর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় যে মরুভূমিতে, সেটা হবে আটাকামা মরুভূমি, অপশান গ। নেক্সট প্রশ্ন, দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয়, এটা হবে ভোরবেলা, অপশান গ। কোনো বস্তুগত মাধ্যম ছাড়া একটি পদার্থ থেকে অন্য পদার্থে তাপের সঞ্চালনের পদ্ধতিকে পরিচলন, বিকিরণ নাকি অ্যাডভেকশন বলা হয়? তো এটা হবে বিকিরণ পদ্ধতি, অর্থাৎ অপশান এখানে হবে অপশান গ হবে সঠিক উত্তর, বিকিরণ পদ্ধতি। এর পরের যে প্রশ্নগুলো ছিল দেখো, এটা হয়ে গেল। তারপর 2.4 আছে কি, বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ। এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হলো প্রায় 1013.25, অপশান ক এত মিলিবার। অনুরূপ প্রশ্ন ছিল, ভূপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ কত? স্বাভাবিক বায়ুচাপ হলে 1013.25 এবং সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 1013.25 মিলিবার, অপশান ক। আচ্ছা, নেক্সট প্রশ্ন 2 দাগে, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে, এটা হবে মিস্ট্রাল বলা হয়, অপশান গ। অনুরূপ প্রশ্ন কী ছিল, মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু বা ফ্রান্সের রোন নদীর উপত্যকায়, যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়। তো এটা তো উষ্ণ বায়ু নয়, এটা একটি শীতল বায়ু, তাহলে এটা অশুদ্ধ হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়। টর্নেডোকে মার্কিন যুক্তরাষ্ট্রে কী নামে ডাকা হয়? তো এখানে হবে টুইস্টার, অপশান খ। নেক্সট প্রশ্ন, ক্যারিবিয়ান উপকূলে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন, অপশান ক। অনুরূপ প্রশ্ন ছিল, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? এটা হবে হ্যারিকেন। পাশে থেকে বলা আছে, জাপান ও চীনা সাগরে বিধ্বংসী ঝড়কে, অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণিঝড়, তাকে কি বলা হয়? তাকে টাইফুন বলা হয়, অপশান গ। 6 থেকে বলা আছে, যে বায়ুকে তুষার ভক্ষক বলা হয় তা হলো, এটা হবে চিনুক, অপশান গ হবে সঠিক উত্তর, চিনুক। 7 থেকে বলা আছে, অশ্ব অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলা হয়। নেক্সট প্রশ্ন, আলপস পার্বত্য অঞ্চলে ও রাইন নদী উপত্যকার মধ্য দিয়ে যে উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু প্রবাহিত হয় তার নাম হলো ফন, অপশান গ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 9 দাগে ছিল, আয়ন বায়ুর আর এক নাম বাণিজ্যিক বায়ু, অপশান ক। নেক্সট প্রশ্ন, যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুকে বলে
বোরা বলা হয়, অপশান ক। নেক্সট প্রশ্ন, চিনুক হলো উষ্ণ স্থানীয় বায়ু। আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে মিলিত দুই বায়ু হলো উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু। ডোলড্রাম কোথায় অবস্থিত? এটা হবে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। ক্রান্তীয় ঘূর্ণবাদ অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে ড্যাশ নামে পরিচিত। এটা হবে উইলি উইলি নামে পরিচিত, অপশান ঘ হবে তোমাদের এখানে সঠিক উত্তর। 15 দাগের প্রশ্নে বলা আছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে, উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। 16 দাগে বলা আছে মকরীয় উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত একটি বায়ু হলো উত্তর পশ্চিমা বায়ু। নেক্সট প্রশ্ন ছিল ITCZ নিরক্ষীয় নিম্নচাপ বলয় দেখা যায়, নিরক্ষীয় নিম্নচাপ বলয় দেখা যায় উষ্ণমণ্ডলে, অপশান খ। মৌসুমী বায়ু এক প্রকার সাময়িক বায়ু, অপশান খ। যে যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয় সেটি হলো, এটা হবে বাত পতাকা, অপশান খ। নেক্সট প্রশ্ন, ঠিক জোটটি নির্বাচন করো। এটা কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল, বায়ুর ঘনত্ব কম। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলা আছে 21 দাগে নিচের যে বিকল্পটি দক্ষিণ পশ্চিম বায়ুর দিক নির্দেশ করেছে তা হলো, এখানে দেখো এগুলো দিক নির্দেশ করেছে কোনটা সেটা তোমাদের বলতে হবে। তো এখান থেকে তোমাদের হবে এটা, অপশান খ হবে ঠিক। হারমাট্টান বায়ু প্রবাহিত হয়, এটা হবে সাহারার গিনি উপকূলে। কোরিওলিস শক্তির প্রভাব শূন্য হয়, কোরিওলিস শক্তির প্রভাব শূন্য হয় নিরক্ষরেখা, অপশান খ। পৃথিবীর আবর্তন গতির ফলে প্রবাহিত বায়ুর উপর কাজ করে, এটা হবে কোরিওলিস শক্তি, অপশান খ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 2.5 আছে কি আর্দ্রতা ও অধ্যক্ষেপণ। প্রথম প্রশ্ন, সারা বছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত দেখে তুমি কোন জলবায়ু শনাক্ত করবে? এটা হবে আর্দ্র নিরক্ষীয় জলবায়ু, অপশান ক হবে সঠিক উত্তর। দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে, এটা হবে সারা বছর ব্যাপী। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার, অপশান ক। 3 দাগে বলা আছে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে, এটা হবে অপশান ক অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে। ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় অঞ্চল, অর্থাৎ প্রশ্ন ছিল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না, এটা শুদ্ধ। দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় উষ্ণ মরু অঞ্চল, অপশান খ হবে সঠিক উত্তর। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় ভোরবেলায়, অপশান ক। অথবা প্রশ্ন ছিল দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় ভোরবেলায়, অপশান গ। জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো, এটা হবে ঘনীভবন, অপশান খ। বৃষ্টিপাত সবচেয়ে কম হয় তুন্দ্রা জলবায়ু অঞ্চল, অপশান গ। আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় শতকরায়, অপশান গ। 10 থেকে প্রশ্নে বলা আছে 3/4 ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হলো ঘ। নেক্সট প্রশ্ন, অধঃক্ষেপণের অন্তর্গত নয়, অধঃক্ষেপণের অন্তর্গত নয়, তো এটা হবে কুয়াশা। অনুরূপ প্রশ্ন কি বলা হয়েছে? দেখো অনুরূপ প্রশ্ন বলা হয়েছে শিশির কুয়াশা হলো এক ধরনের অধঃক্ষেপণ, তাহলে এটা হবে অশুদ্ধ। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% পৌঁছায় শিশিরাঙ্ক তাপমাত্রায়, অপশান খ। নেক্সট প্রশ্ন, সারা বছর রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। জলবায়ুগত মরুদ্যান বলা হয় সুইজারল্যান্ডকে। শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। 16 দাগে প্রশ্ন বলা আছে এই চিত্রের মাধ্যমে আকাশে মেঘাচ্ছন্নতার পরিমাণ বোঝায়, এই অপশান খ 2/4, এটা কেটে গেলে 2/8, এটা কেটে 1/4 হবে, তো সেটা সঠিক উত্তর, অপশান খ।
17 থেকে বলা হচ্ছে ঋতু পরিবর্তন দেখা যায় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে। চরম আর্দ্রতা পরিমাপের একক হলো গ্রাম প্রতি ঘনমিটার, অপশান ক। নেক্সট প্রশ্ন, শুষ্ক গ্রীষ্মকাল, আর্দ্র শীতকাল ও সারা বছর মধ্যম প্রকৃতির উষ্ণতা দেখা যায় ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটি দূষণের ফল? এটা হবে অপশান ঘ, অর্থাৎ ধোঁয়াশা। তাহলে দেখো এখানে দ্বিতীয় চ্যাপ্টার যেটা ছিল বায়ুমণ্ডল, সেখানে 2.1, 2, 3, 4 এবং 5টা পার্ট ছিল, সেগুলোর যে এমসিকিউ টাইপগুলো ছিল সাজেশন প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।